আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখেন আবির রেডি হয়ে বসে আছে। তো যে স্কুলে নিয়ে যাব, তখন এই যে দেখেন ঝুম করে বৃষ্টি নেমেছে, শুধু পানি পড়তেছে। ওই যে দেখেন মেন রোডে কী রকমের পানি হয়ে গেছে। তো ভোরবেলায় বৃষ্টি হয়েছে, তো তখন শুয়েছিলাম, আবিরকে নিয়ে ডেকে দিই নাই। ওঠার পর দেখি যে রোদ। আবিরকে বলছি তাহলে হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নাও, তো রেডি হয়ে নিয়েছে, হালকা পাতলা খাওয়া দাওয়া করে ডিম খেয়ে। তো রেডি হওয়ার পরে এইভাবে বৃষ্টি হচ্ছে। তো এখন কীভাবে নিয়ে যাব বুঝতেছি না। পরীক্ষার মধ্যেও প্রতিদিন এরকম বৃষ্টি হয়েছে আমি, তাই না? তো তখন তো যে কোনোভাবে অমনি নিয়ে যেতে হয়েছে। এরকম বৃষ্টি হলে আজকে নিয়ে যাব না। দেখি বৃষ্টি যদি মানে থেমে যায় তাহলে নিয়ে যাব। তো আবিদ বসে আছে, তো বসে বসে কলা খাচ্ছে এই কারণে। কি এই স্কুল টাইমে বৃষ্টি হওয়াটা খুব ঝামেলা, এত বিপদে ফেলে দেয়। এই টাইমে ওদের স্কুল টাইম, অনেকে অফিস টাইম। তো ওই যে দেখেন ছাতা নিয়ে পানি উপর দিয়ে যাচ্ছে, পানি পাড়িয়ে মহিলারা অফিসে যাচ্ছে হয়তো ডিউটি করতে। তো আজকে পরীক্ষা নেই, আজকে আর আমি ওইভাবে নিয়ে যাব না। এইভাবে নিয়ে যেতে খুবই কষ্ট হয়। একেতে ব্যাগ ওকে ধরতে হয়, আবার এক ছাতায় দুজনে যাইতে পারি না, দুই ছাতা নিয়ে খুবই ঝামেলায় পড়ে যায়। তোমার কাছে থাকলেও ব্যাগ ভিজে যায়, তো দুই ছাতা ধরতে হয়। বৃষ্টি থামলে যাইতে পারবা, না থাকলে বাসায় পড়বা, ঠিক আছে? তো এরকম সময়ে এই বৃষ্টিতে রিক্সাও এরকম পাওয়া যায় না। রিক্সা পাওয়া গেলেও ভিজে যেতেই হয়। না, ওই রিক্সার হোডে কিছু হয় না, ভিজে এদিক দিয়ে ভিজে যায়, পাটা ভিজে যায়, সিট ভিজে থাকে, তোমার ড্রেস পুরাই ভিজে যায়। কত বছর কয়েকদিন গেছো না? এই বর্ষাকালে আমার আর আবিদের কষ্ট হয় স্কুলে যাতায়াত করার জন্য, তাই না? শীতের মধ্যে ওদের স্কুল সকালেই থাকে, তারপরও এতটা কষ্ট হয় না। কুয়াশা থাকে, তাও আবিদ সুন্দর হাত মোজা টোজা পরে যায়, তাই না? তাহলে তো শীতের দিনই ভালো, তাই না? শীতের দিনই তো ভালো তাহলে। তো দেখা যাক, আরও 10-15 মিনিটের সময় আছে। এই 10-15 মিনিটে বৃষ্টি থেমে গেলে যাইতে পারবো। আমার ছেলে বলতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি বৃষ্টি যেন থেমে যায়। তুমি কলা শেষ দাও। তো এই যে দেখেন অনেকক্ষণ অপেক্ষা করার পর, 20-22 মিনিট পর, তো ওই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, রাস্তায় যে পানি জমে গেছে। তো এই যে আবিদ প্যাক ট্যাক নিয়ে রেডি, চলো তাড়াতাড়ি করে দিয়ে আসি। তুমি জুতো বাদ দাও, আমি ছাতা নিয়ে আসি। তো বৃষ্টি তো থেমেছে, ছেলেকে নিয়ে আসলাম। দেখেন এই যে এদিক দিয়েও পানি, ওই দিক দিয়েও পানি। দেখি এখন কোন দিক দিয়ে যাওয়া যায়। দেখি আইগাও তো, দেখি এদিক দিয়ে। এই যে দেখেন কি অবস্থা পানি। দাঁড়াও, এদিক দিয়ে যেতে পারবা না, তুমি ভিজে যাবা। দেখি রিক্সা যায় নাকি। তো ওই যে দেখেন তাবিদকে স্কুলে দিয়ে আসলাম, আর এই যে দেখেন এখন বৃষ্টি ছেড়ে এই যে রোদ উঠেছে, রাস্তা থেকে পানিও যাওয়া শুরু করেছে। যে কাপড় ধুয়ে দিয়েছিলাম এগুলো ভিজে আবার টকটক করে পানি পড়তেছে। প্রচণ্ড গরম লাগছে, যে কোনো রকমভাবে বিছানাটা উঠে গেছি। রান্না বান্না করতে হবে, রান্না বান্না করবো এখন। ফ্রিজ থেকে মাছ বের করে রেখে গিয়েছিলাম, তো এখন দুধ বের করবো।
এই যে মাছ দিয়ে মিষ্টি লাউ দিয়ে রান্না করবো। তাই যে মিষ্টি লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করবো, আর এই যে শাক ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এগুলা রান্না করব। এই দেখেন এত বৃষ্টি হয়েছে যে ভিতরে একটু একটু পানি আসছে জানালার এদিক দিয়ে। আর এই যে মাছ ভিজিয়ে রেখেছি। আমার ছেলের কাজকর্ম, এই ব্যাট এই মাঝখান দিয়ে এই যে প্লাস্টিকের যেহেতু ছিঁড়ে মানে ফেটে গেছে, এই যে দেখেন ক্লিপ দিয়ে আটকে রাখছি, কি বুদ্ধি। এই যে দেখেন এতক্ষণ অনেক রোদ ছিল, মানে অনেক রোদ উঠেছিল। আর এই যে দেখেন চতুর সাইডে এখন কি সাজ করে ফেলছে। এখন আমার ছেলেকে আনতে যাবো, আর 11টা 40-এ ছুটি হয়, তো এখন বাজে 11টা 6। তো এই যে আনার সময় হয়ে আসছে। আর যে অবস্থা দেখেন চতুর সাইডে কালো হয়ে গেছে। তো আমি এদিক দিয়ে রান্না বান্না শেষ করেছি, ওকে আনতে যাব এই কারণে। এই যে ছেলের জন্য যে দুধ জাল দিয়ে নিয়েছি, দেখেন গরম গরম ভাত, আর এই যে মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করেছি, আর এই যে শাক। আর আকাশের অবস্থা দেখেন। তো এই যে দেখেন মানুষ প্রবাদে বলেছে আকাশের সাথে মানুষের মনের তুলনা করেছে। তো তার এই যে দেখেন প্রমাণ যে মানুষের মন আর আকাশের রং বোঝা যায় না। তো এই যে আজকে আকাশের রং মুহূর্তের মধ্যে কয়েকবার পরিবর্তন হলো। যে ছেলেকে স্কুলে আনার সময় মানে চতুর্দিক দিয়ে অন্ধকার হয়ে গেল, আবার এই যে দেখেন রোদ উঠেছে। তো আকাশের কখন কি হয়, কখন মেঘ করে কখন রোদ ওঠে, ওটা কখনোই বলা যায় না, বোঝা যায় না। ওই রকম মানুষের মনেও কি আছে ওটা আমরা বাইরে থেকে বলতে পারি না, বুঝতে পারি না। তো এই যে আমার ছেলে স্কুল থেকে এসে গোসল টোসল করে নিয়েছে। তো ভাতা নিয়ে মাছ রান্না করছি আর শাক, কি যে বলবো এখন। ঠিক আছে। এই যে দেখেন আমরা খাবার নিয়ে চলে এসেছি। তো আমরা মা ছেলে একসাথেই খাবো একই প্লেটে। আপনারা আগেও দেখেছেন জাবিদের সাথে দুপুরবেলা একসাথে খাওয়া দাওয়া করি। সকালবেলা এরকম ভারী খাবার খাওয়া হয় না। জাবিদ শাকের ডাটা খাচ্ছে। এই যে মাছের তরকারি নিয়ে আসছি, খুব মজা। বিসমিল্লাহ, নিয়ে নাও ভাত নিয়ে নাও। তাই যে শুকনো মরিচ নিয়ে আসছি, আমি শুকনো মরিচ দিয়ে খাবো। বিসমিল্লাহ। আমরা খাবার খাচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমরা জানি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।